আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 35তম BCS এর বাংলা পোর্শন নিয়ে পড়াশোনা করব। আমাদের চ্যানেলে আপনাদের জন্য BCS এর আলাদা করে প্লেলিস্ট রয়েছে সাবজেক্ট বেসড, এবং আমরা প্লেলিস্টে আপনাদের জন্য ভিডিওতে এমনভাবে পড়ে দিয়েছি যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে ফেলতে পারেন। BCS এর পাশাপাশি আপনাদের জন্য বিভিন্ন ইয়ার বেসড জব সলিউশন, প্রাইমারি জব সলিউশন, অডিটরি জব সলিউশন, নিবন্ধনের জব সলিউশন রয়েছে, এবং সেসব জব সলিউশনের প্লেলিস্টগুলোতেও ভিডিও এমনভাবে পেয়ে যাবেন যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে ফেলতে পারেন এবং আপনাদের জব সলিউশনটা কমপ্লিট করে নিতে পারেন। আমার রিকোয়েস্ট হচ্ছে কাইন্ডলি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রিভিয়াস যত ভিডিও আছে শুনে মুখস্থ করে ফেলবেন, এবং সামনে যত ভিডিও আসবে সেগুলো দেখেও পড়াগুলো পড়ে ফেলবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়াটা শুরু করি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার। বাক্যটির নিম্নরেখ পদে মূর্ধন্য ষ এবং দন্ত ষ এর ব্যবহার কি হয়েছে? আচ্ছা, দুটোই অশুদ্ধ হয়েছে, কারণ পুরস্কার বানান হবে হচ্ছে যথাক্রমে এই যে এটা, আর অপরিষ্কার বানান হবে এটা। অর্থাৎ পুরস্কার বানানে হবে দন্ত ষ আর অপরিষ্কার বানানে হবে মূর্ধন্য ষ। বাট আমরা দেখতে পাচ্ছি আমাদের কোশ্চেনে এখানে পুরস্কার বানানে ইউজ করেছে মূর্ধন্য ষ আর অপরিষ্কার বানান ইউজ করেছে দন্ত ষ, কিন্তু সঠিক বানান হচ্ছে পুরস্কার বানান প রস্যকার বয় শূন্য র, তারপর হচ্ছে দন্ত ষ ক যুক্তাক্ষর আকার বয় শূন্য র। প রস্যকার বয় শূন্য র, দন্ত ষ ক যুক্তাক্ষর আকার বয় শূন্য র। প রস্যকার বয় শূন্য র, দন্ত ষ ক যুক্তাক্ষর আকার বয় শূন্য র। এটা হচ্ছে পুরস্কারের সঠিক বানান। এরপর হচ্ছে অপরিষ্কারের সঠিক বানান স্বরেয় প রস্যইকার বয় শূন্য র, মূর্ধন্য ষ ক যুক্তাক্ষর আকার বয় শূন্য র। অপরিষ্কার স্বরেয় প বয় শূন্য র রস্যইকার, মূর্ধন্য ষ ক আকার বয় শূন্য র। স্বরেয় প রস্যইকার বয় শূন্য র, মূর্ধন্য ষ ক যুক্তাক্ষর আকার বয় শূন্য র। এটা হচ্ছে আমাদের অপরিষ্কারের সঠিক বানান। নিচের কোনটি শুদ্ধ বানান? মনীষী, মনীষী এটা হচ্ছে শুদ্ধ বানান। ম দন্তন্য দীর্ঘইকার মূর্ধন্য ষ দীর্ঘইকার, ম দন্তন্য দীর্ঘইকার মূর্ধন্য ষ দীর্ঘইকার, মনীষী। ম দন্তন্য দীর্ঘইকার মূর্ধন্য ষ দীর্ঘইকার, মনীষী। নিচে কোন বানানটি শুদ্ধ? দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়। দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়। দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়, এটা হচ্ছে শুদ্ধ শব্দ, শুদ্ধ সেন্টেন্স। দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়। কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা ক্রয়কৃত পণ্য। কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা ক্রয়কৃত পণ্য। কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা ক্রয়কৃত পণ্য। জল শব্দের সমার্থক নয় উদক। তাহলে জল শব্দের সমার্থক কারা? সলিল, জলধি, নীর। জল শব্দের সমার্থক হচ্ছে সলিল, নীর, উদক। জল শব্দের সমার্থক হচ্ছে সলিল, নীর, উদক। আচ্ছা সরি আচ্ছা ওকে, সরি একটু ভুল হয়ে গিয়েছে। আমরা এখানে কনজিউমার গুডস বলতে কনজিউমার গুডসের বাংলা পরিভাষা হবে হচ্ছে ভোগ্য পণ্য, ক্রয়কৃত পণ্য নয়, ভোগ্য পণ্য। কনজিউমার গুডস মানে হচ্ছে ভোগ্য পণ্য, ভোগ্য পণ্য। কনজিউমার গুডস মানে ভোগ্য পণ্য। আপনারা ওই অংশটুকু কেটে আসবেন, ঠিক আছে, কেটে দিবেন। কনজিউমার গুডস হচ্ছে ভোগ্য পণ্য। কনজিউমার গুডস মানে ভোগ্য পণ্য। আর জল শব্দের সমার্থক নয় হচ্ছে জলধি। জল শব্দের সমার্থক নয় হচ্ছে জলধি, কারণ জলধি হচ্ছে সমুদ্রের সমার্থক। জলধি হচ্ছে সমুদ্রের সমার্থক। সো জল শব্দের সমার্থক নয় জলধি। তাহলে জল শব্দের সমার্থক কারা? সলিল, উদক, নীর। জল শব্দের সমার্থক হচ্ছে সলিল, উদর, নীর। জল শব্দের সমার্থক হচ্ছে সলিল, উদক, নীর। আর সমার্থক নয় হচ্ছে জলধি, কারণ জলধি হচ্ছে সমুদ্রের সমার্থক। এই যে জলধি হচ্ছে সমুদ্রের সমার্থক।
কোন শব্দজোড় বিপরীতার্থক নয়? হৃষ্টপুষ্ট। হৃষ্টপুষ্ট এটা সমার্থক, এটা বিপরীতার্থক না। হৃষ্টপুষ্ট বিপরীতার্থক নয়, শব্দজোড়টি বিপরীতার্থক নয়। অনুলোম প্রতিলোম এটি বিপরীতার্থক। নশ্বর শাশ্বত বিপরীতার্থক। গরিষ্ঠ লঘিষ্ঠ এটিও বিপরীতার্থক, কিন্তু হৃষ্টপুষ্ট এটা সমার্থক। এই যে হৃষ্টপুষ্ট সমার্থক শব্দ, সো এটি বিপরীতার্থক নয়। পরশ্য শব্দটির অর্থ কি? পরশু। পরশ্য, পরশ্য শব্দের অর্থ হচ্ছে পরশু। পরশু, পরশ্য শব্দটির অর্থ, পরশ্য শব্দটির অর্থ হচ্ছে পরশু, মানে পরশু মানে হচ্ছে গতকালের আগের দিন বা আগামীকালের পরদিন। পরশ্য শব্দটির অর্থ হচ্ছে পরশু। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? 7টি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি। এই যে স্বরেয়, স্বরেয়া, রস্যই, রস্যাউ, এ, ও। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। কি কি? স্বরেয়, স্বরেয়া, রস্যই, রস্যাউ, এ, ও। বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়? লিঙ্গ পরিবর্তন দ্বারা। বাংলা ভাষায় শব্দ সাধন হয় না কোন উপায়ে? লিঙ্গ পরিবর্তন দ্বারা। বাংলা ভাষায় শব্দ সাধন হয় না লিঙ্গ পরিবর্তন দ্বারা। লবণ শব্দের বিশেষ্য কোনটি? লবণ শব্দের বিশেষ্য হচ্ছে, আচ্ছা, লবণ বিশেষ্য এর অর্থ হচ্ছে ক্ষারযুক্ত দ্রব্য বা নুন। লবণ মানে হচ্ছে ক্ষারযুক্ত দ্রব্য বা নুন। লবণের বিশেষণ হচ্ছে লবণাক্ত। আর নোনতা শব্দটিও বিশেষ্য। আর লাবণ্য, লবণাক্ত, ললিত এই 3টি শব্দই হচ্ছে বিশেষণ। নোনতা হচ্ছে বিশেষ্য এবং বিশেষণ দুটোই বোঝায়, মানে নোনতা শব্দটি বিশেষ্য এবং বিশেষণ দুটোই বোঝায়। সো লবণ শব্দের বিশেষ্য কোনটি? লবণ শব্দের বিশেষ্য আসলে মানে এখানে নির্দিষ্টভাবে বিশেষ্য কোনোটাই না। যদি বলতে যাই তাহলে শুধু নোনতাকেই বলতে হবে, বাট নোনতা বিশেষ্য এবং বিশেষণ দুটোই, আর বাকিগুলো শুধু বিশেষণ। লাবণ্য বিশেষণ, লবণাক্ত বিশেষণ, ললিত বিশেষণ, শুধু বিশেষণ। লাবণ্য বিশেষণ লবণ শব্দের বিশেষণ লাবণ্য, লবণাক্ত, ললিত। বাট নোনতা শব্দটি বিশেষ্য প্লাস বিশেষণ দুটোই। সো সেই ক্ষেত্রে নোনতাকে কারেক্ট হিসেবে ধরা যায়, যে লবণ শব্দের বিশেষ্য নোনতা। কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? আচ্ছা, আসক্তি। কারণ বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এই যে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। একটি সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য 3টি। একটি সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য 3টি, যথা আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। নিচের কোনটি প্রত্যয় সাধিত? নিঃশ্বাস। না, খণ্ডিত। প্রত্যয় সাধিত হচ্ছে খণ্ডিত। প্রত্যয় সাধিত খণ্ডিত। খণ্ড যোগ ইত, খণ্ডিত। খণ্ড যোগ ইত, খণ্ডিত। এটি হচ্ছে কৃত প্রত্যয় সাধিত শব্দ। খণ্ড যোগ ইত, খণ্ডিত, এটি কৃত প্রত্যয় সাধিত শব্দ। খণ্ড যোগ ইত, খণ্ডিত, এটি কৃত প্রত্যয় সাধিত শব্দ। দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ দীপ যোগ অয়ন। দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ দীপ যোগ অয়ন। দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ দীপ যোগ অয়ন। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? তা হচ্ছে কর্মধারায়। যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব, এটি কর্মধারায় সমাস। যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব, এটি কর্মধারায় সমাস। যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব, এটি কর্মধারায় সমাস। ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় প্রাতিপদিক। ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় হচ্ছে প্রাতিপদিক। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? কানহপা। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? কানহপা। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? কানহপা। বাংলা সাহিত্যে প্রাচীন যুগের নিদর্শন কোনটি? দোহা কোষ। বাংলা সাহিত্যে
প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে দোহা কোষ। বাংলা সাহিত্যে প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে দোহা কোষ। তাম্বুল রাতুল হইল অধর পরশের অর্থ ঠোঁটের পরশে পান লাল হলো। তাম্বুল রাতুল হইল অধর পরশের অর্থ হচ্ছে ঠোঁটের পরশে পান লাল হলো। তাম্বুল রাতুল হইল অধর পরশে, এর অর্থ হচ্ছে ঠোঁটের পরশে পান লাল হলো। হপ্তপয়কর কার রচনা? সৈয়দ আলাউল। হপ্তপয়কর কার রচনা? সৈয়দ আলাউল। হপ্তপয়কর কার রচনা? সৈয়দ আলাউল। মঙ্গল কাব্যের কবি নন দাশু রায়। মঙ্গল কাব্যের কবি নন দাশু রায়। মঙ্গল কাব্যের কবি নন দাশু রায়। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? আত্মচরিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী হচ্ছে আত্মচরিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী হচ্ছে আত্মচরিত। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল? খুলনার দক্ষিণ দিঘি। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল? খুলনার দক্ষিণ দিঘি। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল? খুলনার দক্ষিণ দিঘি। তেল নুন লখড়ি কার রচিত গ্রন্থ? প্রমথ চৌধুরী। তেল নুন লখড়ি কার রচিত গ্রন্থ? প্রমথ চৌধুরী। তেল নুন লখড়ি কার রচিত গ্রন্থ? প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। কপাল কুণ্ডলা কোন প্রকৃতির রচনা? রোমান্সমূলক উপন্যাস। কপাল কুণ্ডলা কোন প্রকৃতির রচনা? রোমান্সমূলক উপন্যাস। কপাল কুণ্ডলা কোন প্রকৃতির রচনা? রোমান্সমূলক উপন্যাস। কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়? আচ্ছা, রবীন্দ্র রচনার অন্তর্গত নয় হচ্ছে অগ্নিগ্রাসী, বিশ্বত্রাসী, জাগুক আবার, আত্মদান। এটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়। অগ্নিগ্রাসী, বিশ্বত্রাসী, জাগুক আবার, আত্মদান এটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়। দ্রৌপদী হচ্ছে মহাভারতের 5 ভাইয়ের একক স্ত্রী। দ্রৌপদী হচ্ছে মহাভারতের 5 ভাইয়ের একক স্ত্রী। মিলির হাতে স্টেন গান গল্পটি কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াস। মিলির হাতে স্টেন গান গল্পটি কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াস। মিলির হাতে স্টেন গান গল্পটি কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াস। অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার কে? শেখ ওয়াহিদ। প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার কে? শেখ ওয়াহিদ। প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার কে? শেখ ওয়াহিদ। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা হচ্ছেন তারেক মাসুদ। মাটির ময়না চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ। মাটির ময়না চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ। হুলিয়া কবিতা কার রচনা? নির্মলেন্দু গুণ। হুলিয়া কবিতাটি কার রচনা? নির্মলেন্দু গুণ। হুলিয়া কবিতাটি কার রচনা? নির্মলেন্দু গুণ। নিচে কোন সাহিত্যিক আতাতায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? সোমেন চন্দ। কোন সাহিত্যিক আতাতায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? সোমেন চন্দ। কোন সাহিত্যিক আতাতায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? সোমেন চন্দ। কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র
অঙ্কিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম। কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম? কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম? জীবনঢুলি কি? জীবনঢুলি হচ্ছে একটি চলচ্চিত্রের নাম। জীবনঢুলি একটি চলচ্চিত্রের নাম। জীবনঢুলি হচ্ছে একটি চলচ্চিত্রের নাম। কোন বানানটি শুদ্ধ? এই যে প্রতিযোগিতা প রফলা রস্বইকার ত, তারপর ওকার অন্তস্থ জ, রস্বইকার গ, ত আকার প্রতিযোগিতা। প রফলা ত রস্বইকার তারপর ওকার অন্তস্থ জ, গ রস্বইকার ত আকার প্রতিযোগিতা। প রফলা ত রস্বইকার অন্তস্থ জ ওকার, গ রস্বইকার ত আকার প্রতিযোগিতা। প রফলা ত রস্বইকার অন্তস্থ জ ওকার, গয় রস্বইকার ত আকার প্রতিযোগিতা। কোনটি শুদ্ধ বানান? শ্বশুর। তালবস্য ব, তারপর হচ্ছে তালবস্য রস্যকার, তারপর হচ্ছে বয়সুনর শ্বশুর। তালবস্য তারপর ব নিচে ব যুক্তাক্ষর, তারপর তালবস্য ওকার মানে রস্যকার, তারপর বয়সুনর শ্বশুর। তালবস্য ব তালবস্য রস্যকার বয়সুনর শ্বশুর, এটা হচ্ছে শুদ্ধ বানান। তো এখানে আমাদের 35তম BCS এর বাংলা পোর্শনের পড়াটি কমপ্লিট হচ্ছে। যদি আজকে ভিডিও আপনাদের পছন্দ থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন এবং প্রতিদিন ভিডিও দেখে পড়াগুলো অবশ্যই পড়ে নেবেন।